আলাস্কার রানওয়েতে লাল গালিচায় হাসি মুখে ট্রাম্প পুতিন হাত মেলালেও এই দৃশ্যের পেছনের গল্পটা অনেকটাই ভিন্ন। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, এক সাবেক কেজিবি গোয়েন্দার পুরনো কৌশলে আত্মমগ্ন নেতাকে কাবু করেছে। 7 ঘন্টার বৈঠকের কথা থাকলেও মাত্র 3 ঘন্টায় শেষ হয়। শুধু বৈঠকই হয়েছে, হয়নি কোনো যৌথ ভোজও। তবু পুতিন ছিলেন হাসি খুশি, আর ট্রাম্প যেন এক ধাপ পিছু হটলেন। আল জাজিরা জানিয়েছে, বৈঠকে ইউক্রেন যুদ্ধ থামানোর কোনো বাস্তব অগ্রগতি হয়নি। কিয়েভ ভিত্তিক এক বিশ্লেষকের মতে, পুতিন দক্ষতার সঙ্গে ট্রাম্পকে ধরাশয়ী করেছেন। তিনি বলেন, পুতিন তার গুপ্তচর বৃত্তির অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন। যেভাবে পূর্ব জার্মানিতে তিনি লোকজন সংগ্রহ করতেন, আজও তেমনভাবে প্রতিপক্ষের মন জয় করতে জানেন। পুতিন বৈঠকে বারবার ট্রাম্পকে উদ্ধৃত করেছেন, এমনকি ট্রাম্পের নির্বাচনী মন্তব্যও হুবহু তুলে ধরেছেন। যেমন, যদি ট্রাম্প প্রেসিডেন্ট হতেন, ইউক্রেন যুদ্ধ হতো না। পুতিন প্রকাশ্যে এই বক্তব্য সমর্থন করেছেন। বিশ্লেষকদের মতে এটাই ছিল তার বড় কৌশল, একজন আত্মপ্রেমী নেতাকে প্রশংসা দিয়ে নিজের ছন্দে টেনে আনা। সংবাদ সম্মেলনে পুতিন কথা বলেছেন 8 মিনিট, আর ট্রাম্প মাত্র 3 মিনিট। কেউই সাংবাদিকদের প্রশ্ন নেননি। তবে পুতিন ট্রাম্পকে বারবার ধন্যবাদ জানিয়েছেন। আলোচনার বিষয়বস্তু যুদ্ধের বাইরেও গেছে। রাশিয়া যুক্তরাষ্ট্রকে প্রলুব্ধ করেছে জ্বালানি, ব্যবসা, এমনকি চীন নিয়ন্ত্রণের আলোচনায়। এক ইউক্রেনীয় বিশ্লেষক বলেন, এই কৌশলে মস্কো আসলে নিজেদের ভূরাজনৈতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। তবে এখানেই বিতর্ক। ওয়াশিংটন কিংবা বেইজিং কেউই পুতিনকে তৃতীয় বিশ্বশক্তির সমমর্যাদা দিতে রাজি নয়। অর্থাৎ রাশিয়া হয়তো ট্রাম্পকে মুহূর্তের জন্য প্রশংসার ফাঁদে ফেলেছে, কিন্তু বিশ্ব কূটনীতিতে এই বার্তাটির বাস্তব রূপ পাবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সবশেষে আল জাজিরার মূল্যায়ন বলছে, আলাস্কার বৈঠক ছিল পুতিনের কৌশলগত জয়। ট্রাম্পের সংক্ষিপ্ত হাসি খুশির প্রদর্শনীর আড়ালে রাশিয়ার প্রভাব খাটানোর এক সূক্ষ্ম প্রমাণ। তবে বাস্তবে ইউক্রেনের যুদ্ধ কিংবা বৈশ্বিক সমীকরণে কতটা পরিবর্তন আসবে তা নিশ্চিত নয়। Thank you very much, Vladimir. And thank you all. Thank you.